हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। पाठ करছি श्रीमद् भागवत गीता नवम अध्याय राजगुज्ज योग, श्लोक नम्बर 12। मोघासा मोघ कर्मान मोघ ज्ञान विचेतस, राक्षसी मासुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिता। मोघासा व्यर्थ आशा, मोघ कर्मान निष्फल कर्म, मोघ ज्ञाना विफल ज्ञान, विचेतस मोहच्छन्न, राक्षसीम राक्षसी, आसुरीम आसुरी च एव माने अवश्य, प्रकृतिम प्रकृति, मोहिनीम मोहकारी, শ্রিতা আশ্রয় গ্রহণ করে। অনুবাদ: এইভাবে যারা মোহচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। তাৎপর্য: অনেক ভক্ত আছে যারা নিজেদের কৃষ্ণ ভাবনায় ও ভক্তি যুগে যুক্ত বলে মনে করে, কিন্তু তারা অন্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরম তত্ত্ব বলে স্বীকার করে না। তাদের পক্ষে কোনো দিনই ভক্তিযোগের ফলস্বরূপ ভগবত ধাম লাভ করা সম্ভব হবে না। তেমনি যারা সকাম পূর্ণ কর্মে নিয়োজিত এবং যারা পরিশেষে এই জড়বন্ধন থেকে মুক্তি লাভের আশা করছে, তারাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করার জন্য কোনোটিতেই সফল হতে হবে না। পক্ষান্তরে যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করে তারা আসুরিক ভাবাপন্ন কিংবা নাস্তিক। ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে তাই বলা হয়েছে যে এই ধরনের আসুরিক ভাবাপন্ন দুষ্টু লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। তাই পরম তত্ত্বজ্ঞান লাভের জন্য তারা মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে এই অপসিদ্ধান্তে উপনীত হয় যে সাধারণ জীব ও শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা মনে করে যে তাদের মনুষ্য দেহ এখন মায়ার দ্বারা আবৃত হয়ে আছে, কিন্তু যখনই সে তার দেহ থেকে মুক্ত হবে তখন তার ও ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মোহগ্রস্ত চিন্তাধারাজনিত শ্রীকৃষ্ণের সঙ্গে এক হওয়ার এই প্রচেষ্টা কোনো দিনই সফল হবে না। পারমার্থিক জ্ঞানের ক্ষেত্রে এই ধরনের নাস্তিক ও আসুরিক অনুশীলন সর্বদাই নিষ্ফল হয়। এই শ্লোকে সেটি নির্দেশ করা হয়েছে। এই ধরনের মানুষদের বেদান্ত সূত্র ও উপনিষদ আদি বৈদিক শাস্ত্রাদির মাধ্যমে জ্ঞান অনুশীলন চিরকালই নিষ্ফল ও ব্যর্থ হয়। সুতরাং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা মহা অপরাধ। যারা তা করে তা অবশ্যই বিভ্রান্ত, কারণ তারা শ্রীকৃষ্ণের শাশ্বত রূপ হৃদয়ঙ্গম করতে পারে না। বৃহৎ বিষ্ণু স্মৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, जो वेत्ति भौतिकं देहं कृष्णस्य परमात्माना स सर्वस्माद् बहिष्कार्य श्रौतस्मात् विधानत मुखं तसावलोक्यापि सचेलं स्नानमाचरेत्। যে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহকে প্রাকৃত বা জড় বলে মনে করে তাকে শ্রুতি ও স্মৃতিশাস্ত্রের সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত, এবং ঘটনাক্রমে যদি কখনও তার মুখদর্শন ঘটে তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তারাই অবজ্ঞা করে যারা তার প্রতি ঈর্ষাপরায়ণ। জন্ম জন্মান্তর ধরে নিশ্চিতভাবে বারবার আসুরিক ও নিরীশ্বরবাদী জনিতে জন্ম গ্রহণ করাই তাদের নিয়তি। তাদের প্রকৃত জ্ঞান চিরকালই মোহচ্ছন্ন হয়ে থাকবে, যার ফলে তারা উত্তরোত্তর সৃষ্টিরাজ্যের সবচেয়ে তমসাচ্ছন্ন অধম জনিতেই পতিত হবে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव।